চীনে তীব্র শিক্ষাগত ও পারিবারিক চাপ থেকে সাময়িক মুক্তি পেতে প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধের অপব্যবহারের দিকে ঝুঁকছে একাংশ কিশোর কিশোরী। অনলাইন চ্যাটরুমে ওষুধ কেনা, অতিরিক্ত মাত্রায় সেবন এবং প্রেসক্রিপশন এড়িয়ে চলার নানা কৌশলও ছড়িয়ে পড়ছে। 14 বছর বয়সী শিয়াওমেই নামে এক শিক্ষার্থী কাশির ওষুধ অতিরিক্ত মাত্রায় সেবন শুরু করেন। বয়সে বড় এক তরুণ তাকে বলেছিল এই ওষুধ মানসিক চাপ ও ক্লান্তি কমায়। তাকে ইমপ্রেস করা এবং নিজের পড়াশোনার চাপ থেকে মুক্তি পেতে শিয়াওমেই ওষুধটি ব্যবহার শুরু করেন। পরে তিনি ব্যথানাশক ও মৃগীরোগের ওষুধসহ বিভিন্ন প্রেসক্রিপশন ভিত্তিক ওষুধও নিতে থাকেন। কখনো একসঙ্গে 10টিরও বেশি ট্যাবলেট সেবন করতেন তিনি। বিবিসির অনুসন্ধানে দেখা গেছে, চীনের বিভিন্ন অনলাইন চ্যাটরুমে কিশোর কিশোরীরা একইভাবে মানসিক চাপ থেকে পালাতে ওষুধ ব্যবহার করছে। অতিরিক্ত মাত্রায় সেবনে হ্যালুসিনেশন, মাথা ঘোরা, ভারসাম্যহীনতা ও স্মৃতিশক্তি দুর্বল হওয়ার মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে। সরকার ইতিমধ্যে কয়েকটি ওষুধের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি ওষুধ নিয়ন্ত্রিত হলে তরুণেরা দ্রুত অন্য আরেকটি বিকল্প খুঁজে নেয়। সমাজবিজ্ঞানী শিয়াং বিয়াওর মতে, তীব্র শিক্ষাগত প্রতিযোগিতা, পারিবারিক প্রত্যাশা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এই সংকটকে বাড়িয়ে দিচ্ছে। 2023 সালের এক গবেষণায় বলা হয়েছে, চীনে প্রায় 9,50,00,000 মানুষ বিষণ্ণতায় ভোগে, যাদের 30% বেশি 18 বছরের নিচে। বিশেষজ্ঞরা এও মনে করছেন, শুধু ওষুধ নিয়ন্ত্রণ নয়, কিশোরদের মানসিক চাপ ও মানসিক স্বাস্থ্য সংকটের মূল কারণ মোকাবেলাও জরুরি।